শতবর্ষ পুরনো এক মন্দিরের খোঁজ মিলল শীতলকুচি ব্লকের অন্তর্গত ফলনাপুরে। জানা যায় শতাব্দী প্রাচীন এই মন্দির রায় পরিবারের হাতে নির্মিত। এখন এই মন্দির ধ্বংসস্তূপের মুখে। মদনমোহন মন্দির লাগোয়া নারায়ণ বর্মন ও তার স্ত্রী মানবী বর্মন এই মন্দিরের পরিচর্যার কাজে যুক্ত। তারা এই মদনমোহন মন্দিরে জন্মাষ্টমী থেকে শুরু করে রাধা অষ্টমী, দোল পূর্ণিমা সহ সব ধরনের পুজো করে থাকেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, পাড়া প্রতিবেশী নাকি তাদের কাছে আসতে চায় না। কেন আসতে চায় না তার কারণ অবশ্য জানা যায়নি। জানা যায় বাংলাদেশ সীমান্তবর্তী সাবেক ছিটমহল ফলনাপুরে রায় পরিবার থাকতেন। পরিবারের বর্তমান সদস্যদের সাথে কথা বললে তারা জানান, ষোড়শ শতকের কোনো এক সময় এই মদনমোহন মন্দির তৈরি হয়েছিল। তবে কোচবিহারের রাজার আর্থিক আনুকূল্যে দিনহাটার গোসানি মন্দির, জলপেশ মন্দির, কোচবিহারের মদনমোহন মন্দিরের আদলে তৈরি এই মন্দিরটি যে অনেক ইতিহাসের সাক্ষী তা অনেকেই স্বীকার করে নেন। মন্দির লাগোয়া এক বিশাল কুয়ো এর সাক্ষী বহন করে। উত্তরবঙ্গ জুড়ে এরকম প্রাচীন মন্দিরের নিদর্শন পাওয়া যায়নি বলে অনেক বিশেষজ্ঞ মহল জানান। রায় পরিবার এখান থেকে চলে যাওয়ায় নারায়ণ বর্মন ও তার স্ত্রী মানবী বর্মন মন্দিরে দেখাশোনা করছেন বলে জানা যায়। পরিচর্যাকারী নারায়ণ বর্মন জানান, দীর্ঘদিন ধরে প্রশাসনকে জানানো হলেও মন্দিরের সংস্কার ও রাস্তা মেরামত হচ্ছে না। ওনার স্ত্রী মানবী বর্মন বলেন, আমরা চাই মন্দিরটিকে দ্রুত সংস্কারের উদ্যোগী হোক। মন্দিরটি আগাছায় ভরে গেছে। এ বিষয়ে আমাদের সাংবাদিক স্থানীয় পঞ্চায়েত কৃষ্ণ বর্মনের সাথে কথা বললে তিনি জানান, তারা এ বিষয়ে দেখবেন এবং কথাও বলেছেন। ফলনাপুর থেকে সাবিনুল হকের রিপোর্ট, বিকল্প দৃষ্টি সংবাদ মাধ্যম। নমস্কার, আমি সাবিনুল হক। আজকে চলে এসেছি কোচবিহার জেলার অন্তর্গত জটামারি থেকে সরকারের হাটের পাশাপাশি ফলনাপুর গ্রামে। তো এখানে আমরা আজকে এসে দেখতে পাচ্ছি যে একটা প্রাচীনকালের মন্দির, সেটা কত সালে নির্মিত সেটা জানা যায়নি। তো মদনমোহন মন্দিরে এসেছি, কথা বলে নেব এখানকার যিনি মন্দির দেখাশোনা করে তার সাথে। এই মন্দিরটি সম্পর্কে যা যা জানা আছে একটু বলেন। হ্যালো, আমি বলতেছি এখানকার মন্দিরে প্রাচীনকাল থেকে যারা সৃষ্টিকারক ছিল তারা তো এখানে নেই, কিন্তু এখন এই পূজাকালীন আমরা করছি, আমি করছি, কিন্তু আমার স্ত্রী করছি। আমরা এখানে পূজা সৃষ্টিকারক আমরাই করছি, তারা বন্ধ করে দিয়েছে, আমরা করছি। মদনমোহনের পূজা পর্বত সবগুলো আমরাই করছি। কারণ হচ্ছে আমরা এতদিন থেকে বন্ধ জিনিসটাকে আমি উদ্যোগও করছি। কারণ আমরা জন্মাষ্টমী থেকে রাধার অষ্টমী নিয়ে দোল পূর্ণিমার থেকে নিয়ে আমরা পরিশ্রম করছি। তাহলে সমস্ত পূজাই আপনারা এখানে করেন? হ্যাঁ, সমস্ত পূজা আমরা করছি। আমরা এই কারণে আমরা দুঃখিত, আমাদের ভালো হোক। আমরা পূজার মন্দিরের জন্য অনেক সহযোগিতা করতেছি, আমাদের যদি করতে পারেন তাহলে আরও ভালো। আমরাও চাই যে এখানে মন্দির হোক বা রাস্তাঘাট হোক, এই মন্দির সংস্থায় আমরাও চাই যে সেটা করার জন্য আমরাও উপলক্ষ চাই। আপনি প্রশাসনকে জানিয়েছিলেন এই বিষয়ে? না, প্রশাসনকে আমি আগে জানিয়েছিলাম, কিন্তু তারা কোনো কথার কোনো উল্লেখ করেনি। এখানে দর্শনার্থীরা আসে? যেটা তারা আসছিল আগে, এখন তারা কেউ আসে না। এখন আমি নিজে নিজে যা অক্ষম হয়ে গরিব হিসেবে যেটুকুন পূজার ক্ষমতা আমরা তাই করছি, কিন্তু আমার ক্ষেত্রে কেউ আসে না, কিন্তু আমরা নিজেই করছি। এটা কত সালে নির্মিত এই বিষয়ে জানা আছে কি? ওই বিষয়ে আমাদের জানা নেই, কিন্তু কত সালে আমরা জানছি। এখন আমরা সবাই বলছে যেটা সেটাই বুঝছি। আমরা তো ওই বয়স নেই, আমরা তো বলতে পারবো না। কারণ হচ্ছে যে এখন বলছে, সবাই বলছে 720 অবধি মন্দিরটা আগের তৈরি, কিন্তু আমরা তো জানবো না, আমরা তো ওই বয়স নেই, আমরা বলতেও পারবো না। কারণ হচ্ছে এখন মন্দির আছে, প্রশাসন হিসেবে তারা তো কেউ কোনো কাজ করছে না। আমরা চাচ্ছি যে মন্দিরটা হোক, বা মন্দিরের প্রশাসনের আলোচনা করুক, বা মন্দিরের কাজ করুক, আমরা তাই চাচ্ছি। মন্দির হওয়ার বিষয়ে বিডিও বা এসডিও কাউকে কি কোনো স্মারকলিপি দিয়েছিলেন? হ্যাঁ, দিয়েছিলাম। তো ওরা কি বলেছে? ওরা কিচ্ছু বলতেছে না, চুপচাপ হয়ে বসে আছে। আপনাদের কমিটি যেন তৈরি করতে বলছে, তো আচ্ছা। কমিটিটা তৈরি করছেন না কেন? কমিটি তৈরি করতে চাচ্ছি, কিন্তু কমিটির তো আসছে না, কোনো কথা বলছে না। তারা চুপচাপ হয়ে বসে আছে। এতদিন পূজা করলাম, কিন্তু কেউ আমার সমর্থনে আসে না। তো আপনার তো যাওয়ার প্রয়োজন আছে। আমি তো যাই, কিন্তু আমার পোষণে আসে না। এখন তারা ইচ্ছা করছে আসার জন্য, দেখি এখন কি হয়। তারা যদি কমিটি গঠন করে তাহলে তো ভালো কথা। আমরা তাই চাই যে পূজা হোক, প্রশাসনকে আমরা তো জানাতে পারি, কিন্তু তারা তো আমার কথা মানছে না। তারা ভাবছে আমি একাই এই জঙ্গলের ভিতরে এই মন্দির প্রশাসন নিয়ে আমি একাই বসে আছি, কিন্তু তারা তো করছে না।
মন্দিরটা কে নির্মাণ করেছে সেই বিষয়ে কিছু জানা আছে? মন্দিরটা নির্মাণ করছে আমার বউ মানবী বর্মন। না না, মানে হচ্ছে তৈরি করেছে কি তৈরি মন্দিরটা? করেছে, এটা রায়বাবুর মন্দির। সুধীর রায়বাবুর মন্দির ছিল আগে। এখন আমরা ওই তারা নেই দেখে আমরা এই মন্দিরটাকে প্রশাসন করছি। মন্দিরের পূজারী হিসেবে আপনিই কাজ করেন? হ্যাঁ, আমি কাজ করি, আমার বউ করে, ও, আমার ওনার স্ত্রী সাথে- করে। ওনার সাথে একটু কথা বলে নিতাম। এদিকেও মানে হচ্ছে পরিচর্যা করেন। এখানে পরিষ্কার পরিচ্ছন্ন সবকিছুই আপনারা নিজেই করেন? আমার স্বামী করে পরিষ্কার, আমি পুজো করি। ও, তো স্থানীয় যে প্রধান বা পঞ্চায়েত আছে ওনারা এখানে এসে পরিদর্শন করে যায় কি? করে না, না, করে না। ওনাদের জানানো হয়েছে বিষয়টা? না জানানো হয়নি, জানাইছি অনেকবার, তো তারা কোনো- আপনাদের তো জানানোর প্রয়োজন আছে, হ্যাঁ, প্রয়োজন আছে। এখন জানাবো। ওটা জানিয়ে নিন। তো ঠিক আছে, বন্ধ করে থাক। নারায়ণ বর্মন। আপনি এইখানে কিসের দায়িত্বে আছেন? আমি মন্দিরের দায়িত্বে আছি, আমার এখানে বাড়ি। কারণ হচ্ছে সুধীর রায় চৌধুরীর বাড়ি এখানে ছিল, তারা ওখান থেকে চলে গেছে, তারা আমাদেরকে এই মানে আদতে দিয়ে গেছে, ঠিক আছে। তা ওই উপলক্ষে আমরা এখানে আছি। কারণ যেটুকুন জমি ছিল, আমার তো এখানে জমি জায়গা নেই, তার দায়িত্বে আমি আছি, ঠিক আছে। সুধীর রায় চৌধুরীর দায়িত্বে আমি তার বাসস্থান নিয়ে আমি পড়ে আছি এখানে এই জঙ্গলের ভিতরে। তারা তো নেই, সুধীর রায় চৌধুরীও মারা গেছে। আপনি কি চান এখন? আমি চাই যে মন্দিরটা হোক, ভালো হোক, রাস্তাটা হোক, আমি এইটাই চাচ্ছি। আমি আর কিছু চাচ্ছি না, আমি গরিব মানুষ, আমি তো করতে আপনি পারবো না। মন্দিরটা নির্মাণ আর হচ্ছে আপনার এই যাতায়াতের রাস্তার অসুবিধা এটুকুই অসুবিধে চাচ্ছেন এইটাই তো? চাচ্ছি আমি। আচ্ছা, আপনার নাম? এর নাম ফলনাপুর, পোস্ট অফিস মহিষমণি, থানা শীতলকুচি, ডিস্ট্রিক্ট কুচবিহার। আচ্ছা, ঠিক। আমরা ওই ঠাকুর পঞ্চানন বর্মায় যে মদন মোহন মন্দিরটা রয়েছে সেই স্পটে আমরা ঘুরে আসলাম। তো স্পটের পূজারী যিনি আছেন উনি বললেন আমাদের যে অনেকদিন অনেক প্রশাসনকে জানানো হয়েছে যে ওদের মানে হচ্ছে ওই রাস্তাটা আর হচ্ছে মন্দিরটার পুনর্নির্মাণ করতে। তো এই বিষয়ে আপনি কি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে কিছু জানিয়েছেন? হ্যাঁ, আমি মোটামুটি বিডিও অফিসে যে আমাদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ পঞ্চায়েত সমিতি, ওনাকে কালকে রাত্রিবেলা আমি জানিয়েছিলাম। উনি আজকে ওই মন্দিরটার ভিজিট করার জন্য এবং যে ক্রিকেট টিমের যে আছে সেই ওখানে আমাদের যাইতে বলছে, আমি যাবো, এখনই যাব। তা ওনাও বলছে যে কাজটা আমাদের সরকারিভাবে একটা করার উদ্যোগ আছে, অর্ডার আছে, সেটা আমরাও সেই চেষ্টা করবো। ওনারা জানালেন যে আমাদের এখানে কেউ আসে না, মানে হচ্ছে গ্রামের পঞ্চায়েত বা প্রধান এখানে ভিজিট করতে। এই বিষয়ে কি বলবেন? না, ওখানে তো সেটা একটা মহিলা মানুষ থাকে, সে উনি পূজারী, সেটা এর আগে তো ওটা এইরকম কোনো ব্যবস্থা ছিল না। আমি ইদানিং ওনার সঙ্গে কথা বলে আসছি, ওরা একটা মই টই দিয়ে সেরকম মানে উপরে উঠিয়ে সেই রকম ধানে এরকম করে, মানে সামান্য পূজা করে অবশ্য। মানে একজন পূজারী আছে, মহিলা মানুষ। ওরা সব ধরনের পূজা করে নাকি? না না, এমনি মহিলা মানুষ ওই মন্দিরে পূজারী হিসেবে আছে। আচ্ছা, ওনার সঙ্গে কথা বলছেন। আপনার নাম? কৃষ্ণ বর্মন। আপনি কোন পদে রয়েছেন? আমি এসটি/এসসি সিলেট অঞ্চল সভাপতি, এটা কোন গ্রাম? সোনারচল। আচ্ছা, ঠিক ওই আছে, মন্দিরে আছে ফল্লাপুর ছিটমহল, সেই এরিয়াটা আমারই। ঠিক আছে।